হ্যালো এভরিওয়ান, আমি মাসুদ বাপ্পি। জাভা বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর কি? এটা এক প্রকার মেথড যেটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করার সময় ব্যবহৃত হয়। তো কনস্ট্রাক্টরের নাম অলওয়েজ ক্লাসের নামে সেম হয়। তার মানে ক্লাসের নাম যেটা, কনস্ট্রাক্টরের নামও সেম হবে এবং কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। আর কনস্ট্রাক্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তো ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা, সেটা হচ্ছে যে যদি ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না থাকে, কম্পাইলার অটোমেটিক্যালি এটা ক্রিয়েট করে। এখন উদ্দেশ্য কি এটার? ডিফল্ট কনস্ট্রাক্টরের উদ্দেশ্য হলো কোনো অবজেক্টের ডিফল্ট ভ্যালু, যেমন আমরা প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে দেখছিলাম 0, তারপরে নন প্রিমিটিভের ক্ষেত্রে দেখছিলাম নাল। তো এগুলো সরবরাহ করে। তো চলুন আমরা একটা প্রোগ্রাম করে জিনিসটা বুঝি যে ডিফল্ট কনস্ট্রাক্টর কি। তো আমাদের সোর্স প্যাকেজে আমরা নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করি, নাম দিই জাভা ওপি। জাভা ওপিতে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, নাম দিই স্টুডেন্ট। সো আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। ওকে, তো স্টুডেন্ট নামে ক্লাস ক্রিয়েট করার পরে আমরা স্টুডেন্টের কিছু অ্যাট্রিবিউট দিই, ইন্ট আইডি দিলাম এবং নেম দিলাম। নেম হচ্ছে স্ট্রিং নেম, আর আইডি যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু এটা ইন্টিজার। তো এখন আমরা কি করব? এখন আমরা একটা মেথড রাখবো ডিসপ্লে নামে, যেটা আমাদের আইডি এবং নেমটা দেখাবে। নেম তো আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমাদের মেইন মেথড লাগবে। তো এখানে আমরা কি করব? স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করব। একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম, s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো দেখেন, যখনই নিউ দিয়ে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, যে ভিমের কাছে একটা ইনস্ট্যান্স তৈরি হয়, এই ক্লাসের একটা স্টুডেন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি হয়। তো এখানে এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর, এখানে একটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এই প্যারেন্থেসিসের ভিতরে কোনো প্যারামিটার না থাকলে সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর। নিউ স্টুডেন্ট। এখন যদি আপনি s1 ডট ডিসপ্লে দেন এবং s2 ডট ডিসপ্লে দেন, তাহলেও কি প্রিন্ট করবে? এই আইডি আর নেম। কিন্তু আইডি আর নেমে দেখেন কোনো কিছু নাই। সো ডিফল্ট কনস্ট্রাক্টরের উদ্দেশ্য হলো অবজেক্টের ডিফল্ট যে ভ্যালু, এই অবজেক্টের ডিফল্ট ভ্যালু, আইডি আর নেমের যে ডিফল্ট ভ্যালু, ওইটা সে প্রিন্ট করে, প্রোভাইড করে বা সরবরাহ করে, যাই বলেন। সো দেখেন, আমরা যদি এটা রান করি, সো এই যে 0, এই যে নিচের দিকে লেফটে 0 নাল, প্রথম অবজেক্টের জন্য 0 নাল, পরের অবজেক্টের জন্য 0 নাল। তো এই এক্সাম্পলে আমরা কোনো কনস্ট্রাক্টর কিন্তু ক্রিয়েট করি নাই, কম্পাইলার অটোমেটিক্যালি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিয়েছে। এখন আপনি ক্লাসের অবজেক্ট যখন তৈরি করবেন, এই ক্লাসের অবজেক্ট যখন তৈরি করতেছেন, তখন কি হচ্ছে? কনস্ট্রাক্টর ওই অবজেক্টকে সংজ্ঞায়িত করতেছে। লাইক এখানে আপনি বলতে পারেন যে, এখন আপনি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেন স্টুডেন্ট নামে। আমি বলেছি যে কনস্ট্রাক্টর ক্লাসের নাম যা হবে, কনস্ট্রাক্টরের নামও সেম হবে এবং কোনো রিটার্ন টাইপ হবে না। দেখেন, কোনো রিটার্ন টাইপ নাই। এর যেমন এই মেথডের রিটার্ন টাইপ ছিল ভয়েড, কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নাই।
তো আপনি কিছু বলতে চাচ্ছেন এই অবজেক্ট সম্পর্কে যে হ্যাঁ দিস ইজ স্টুডেন্ট ক্লাস। সো ওই অবজেক্টকে সংজ্ঞায়িত করবে, যে বোঝাবে, ডিফাইন করবে যে এটা স্টুডেন্ট ক্লাস। তো এখন যদি আপনি রান করেন, দেখেন দিস ইজ স্টুডেন্ট ক্লাস, একটা অবজেক্ট S1 এর জন্য দিস ইজ স্টুডেন্ট ক্লাস, S2 এর জন্য দিস ইজ স্টুডেন্ট ক্লাস। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, তো এখন যদি আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে যাই, তো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হলো যে ওর ভিতরে কিছু প্যারামিটার থাকবে। যেমন এখানে আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা কিছু প্যারামিটার দিই, int I string n। এবার ইনস্ট্যান্স, এটা আমাদের লোকাল ভেরিয়েবল। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভিতরে আমরা ওই আইটাকে, লোকাল ভেরিয়েবলের আইটাকে রাখবো, নেমের ভিতরে আমরা এনটাকে রাখবো। এবার আমরা কি করব, ডিসপ্লে করব, এই যে নামটা আমরা ডিসপ্লে করব। তো এখানে দেখেন এরর দেখাচ্ছে, কারণ কি? কারণ আমরা কিছু, এই যে স্টুডেন্ট, এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা কি করেছি, প্যারামিটার দিয়েছি দুইটা, একটা ইন্টিজার টাইপ আর একটা স্ট্রিং টাইপ। তো আমাদের ওই ভ্যালুটা এখানে পাস করতে হবে। তো আইডি ধরেন, মনে করেন আইডি দিলাম 110, আর নেম যেহেতু স্ট্রিং সেহেতু ডাবল কোটেশনের ভিতরে নেম দিলেন, মনে করেন মাসুদ। আপনারা আপনাদের নাম ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। আর এখানে আমি নাম দিলাম 115 বাপ্পি। তো এখন যদি রান করেন, তো ডিসপ্লের ভিতরে আইডি নেমটা দেখাবে, এই যে 110 মাসুদ, 115 বাপ্পি। তো এই হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন আপনারা চাইলে এই কনস্ট্রাক্টর ওভারলোডও করতে পারবেন। ওভারলোড জিনিসটা কি? সেম নামে আপনি আর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন যার প্যারামিটার ভিন্ন থাকবে। তো এটা করার জন্য আমাদের আরেকটা আমরা ভেরিয়েবল নিই, যেটা হচ্ছে এজ। তো ওভারলোড হচ্ছে যে সেম নামে আপনার আরেকটা কনস্ট্রাক্টর থাকবে, বাট প্যারামিটার থাকবে ভিন্ন। যেমন int I string n int age, এই যে আমরা a দিলাম। তো id equal to I, name equal to n এবং age equal to a। তো যখন ডিসপ্লেতে আপনি প্লাস এজ, তো সাপোজ এটাতে আপনি এজ দিয়ে দিলেন, এজ মনে করেন 26। ওকে, এখন যদি রান করেন, এই যে ও কিন্তু এই যে ওভারলোড এই 3 নম্বর প্যারামিটারটা পেয়েছে, আর দুইটা দিলেও উপরে যেটাই দুইটা প্যারামিটার আছে সেটা পাবে। তো এই ছিল মোটামুটি কনস্ট্রাক্টর। নেক্সট টিউটোরিয়ালে আমরা মেথড ওভারলোডিং সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।